আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন সম্প্রতি তাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল করা হচ্ছে। কিন্তু কেন তাকে নিয়ে এত ট্রল করা হচ্ছে? অনেকেই তাকে নিয়ে ফেসবুকে লিখছেন যে সরকারি চাকরিজীবী, আবার অনেকে লিখছেন যে সুগার ড্যাডি। কিন্তু আপনি যে এই ব্যক্তিকে নিয়ে ট্রল করছেন, আপনি কি এই ব্যক্তির ব্যাপারে কিছু জানেন, নাকি না জেনেই তাকে নিয়ে ট্রল করছেন? তো চলুন আমি এই মূল বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটি ঘটেছে এমন, এই লোকটি তার ছেলের জন্য একটা আইফোন কিনেছে এবং সেই আইফোনে প্রথম সেলফিটা তিনি নিজেই তুলেছেন। এবং যেহেতু বর্তমানে ফেসবুকের যুগ, তো সেই জন্য তিনিও সেই ছবিটি ফেসবুকে আপলোড করেছেন। এখানে বলে রাখা ভালো যে তিনি বাবার টাকা উড়িয়ে চলার লোক না। তিনি নিজে উপার্জন করেন এবং তিনি তার উপার্জন দিয়ে তার সংসার চালান এবং তার ছেলে মেয়েদের শখ আহ্লাদ পূরণ করেন। আপনি আমি যেমন বাবার টাকা উড়িয়ে সেই টাকা দিয়ে সোয়াইপ করি, সেই টাকা দিয়ে শখ করি, আসলে এই ব্যক্তিটি আপনার আমার বয়সী না। যেহেতু তিনি আমাদের থেকে কিছুটা বয়স্ক অথবা কিছুটা সিনিয়র, তো আপনার আমার মতো চিন্তা ভাবনা তার নেই। আপনার আমার মতো তিনি সোয়াইপ দিতে পারেন না, আপনার আমার মতো তিনি স্টাইলিশ সেলফি নিতে পারেন না। তিনি তার মতো করে সাদা মাথায় একটা সেলফি নিয়েছিলেন, কিন্তু এই সেলফিটাই তার জন্য কালো হয়ে দাঁড়ালো। যেখানে তিনি তার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য আইফোন কিনেছিলেন, কিন্তু এই আইফোনের জন্য আজকে তাকে ট্রলের শিকার হতে হচ্ছে এবং তাকে এতটাই ট্রল করা হচ্ছে যে তিনি বাইরে পর্যন্ত বের হতে পারছেন না। তো একবার একটা বিষয়ে ভেবে দেখেন যে যদি এই ব্যক্তিটি আপনার বাবা হতো, যদি তিনি আপনার জন্য একটা আইফোন কিনতেন এবং সেটি হঠাৎ আপনার সামনে হাজির হতেন, তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো? আর তাকে নিয়ে যে আপনি ট্রল করছেন, এতে তার অবস্থাটা কেমন হচ্ছে একবার ভেবে দেখেছেন কি? আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই আইফোনটা পাওয়ার পরে তার ছেলে যতটা না খুশি হয়েছে, এই ট্রলের ফলে তিনি ততটাই মর্মাহত হয়েছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যে কোনো কিছু শেয়ার দেওয়ার আগে, যে কোনো কিছু নিয়ে ট্রল করার আগে দয়া করে জেনে নেবেন যে আসল ঘটনাটা কী। কারণ সবাই সুগার ড্যাডি না, সবাই বৃদ্ধ বয়সে গিয়ে আইফোন শো অফ করে যুবতী মেয়ে পটাতে চায় না। কেউ কেউ তার ফ্যামিলির জন্য ভাবে, কেউ কেউ তার ছেলে মেয়ের জন্য ভাবে। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, আমার মনে হয়েছে ছোট্ট এই ভিডিওটিতে আমি এই ব্যাপারটি ব্যাখ্যা করতে পেরেছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খুদা হাফেজ।